ফ্যান এগুলি তো আছেই। প্রথমেই বলি, যাদের নাকি স্পিড ব্রেকার পার হতে সমস্যা হয়, হঠাৎ করে দেখা গেছে যে ইঞ্জিন স্টার্ট থেমে যেতে পারে, এদের জন্য বলি কখনোই আপনার স্পিড ব্রেকার পার হওয়ার সময় আপনার স্টার্ট বন্ধ হবে না। সেটার কৌশলগুলি আমি বলে দিচ্ছি। যখনই দেখবেন স্পিড ব্রেকার আসছে, আপনার ক্লাচটা ধরে বাইকটাকে হালকা ব্রেক করে গতিটা কমিয়ে আনবেন এবং সেকেন্ড গিয়ারে আপনি শিফট করবেন। সেকেন্ড গিয়ারে শিফট করার পরে আপনি ক্লাচটা ছাড়বেন না। যখন স্পিড ব্রেকারের উপরে আপনার ফ্রন্ট চাকাটা উঠে নেমে গেছে, তখন আপনি আস্তে করে ছেড়ে হালকা অ্যাক্সিলারেটর একটু বাড়িয়ে দিন। কোনো দিনেই আপনার ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যাবে না। দ্বিতীয়ত বলি, কিছু কিছু মোড় ঘোরার সময় অনেকেরই সমস্যা হয়, অনেকেই চাকায় স্কিপ করে পড়ে যান। এটাও আর কোনো দিন হবে না। আমার কথাগুলি একটু অনুসরণ করার চেষ্টা করুন। যখন দেখবেন, দূর থেকে আপনাকে বুঝতে হবে। যদি আপনি ট্রাফিক সাইন দেখেন তাহলেও আপনি বুঝবেন। যদি খেয়াল করলেন না, কিন্তু আপনি সামনের দিকে তাকালে অন্তত রাস্তাটা দেখে তো বুঝতে পারবেন যে সামনে একটা মোড় আসতেছে। তখন আপনি এই মোড়টা যখনই আসবে, একটুখানি দূরের থেকেই আপনি স্পিড কন্ট্রোল করে রাখবেন। কন্ট্রোলে নিয়ে আসবেন বলতে হলো, যেমন আপনি ক্লাচটা ধরে পায়ের ব্রেকটা হালকা একটু চেপে দিবেন। চেপে নিয়ন্ত্রণে আনবেন। আনার পরে যখন দেখবেন আপনি মোড়ে এসে গেছেন এবং আপনি সামনে দেখতে পাচ্ছেন খোলামেলা আছে, তখন আপনি আস্তে 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 গতি বাড়িয়ে নেবেন। আর বিশেষ করে আপনি অনেকেই বলে যে সামনের চাকাটা যদি আপনি ফ্রন্ট ব্রেকটা প্রেস করেন হালকা করে, তাহলে সামনের চাকাটা আপনার রাস্তার সাথে আটকে যায় এবং এতে ভালো হয়। কিন্তু আমি বলবো আপনাকে যে ওনাদের কথা বলেছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে যেটা বলে সেটা হলো, যখনই আপনি এই ধরনের মোড় দেখবেন বা ইউটার্ন নেবেন, তখন অবশ্যই আমি যেভাবে বললাম সেইভাবে আপনি করে দেখেন। একটু দূরের থেকেই স্পিড মেনটেন করে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। মোড়ের সামনে যখন আপনি চলে আসবেন, আস্তে আস্তে আপনি অ্যাক্সিলারেটর বাড়ান।